ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এর প্র্যাকটিস সেট নাম্বার 16 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 15 পর্যন্ত মক টেস্ট কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রশ্নটি কি বলেছে, যে কোনটি তৈরিতে কুলিজ নল ব্যবহার করা হয়? অপশন এ এক্স রশ্মি, অপশন বি গামা রশ্মি, অপশন সি রেডিও ওয়েভ, অপশন ডি মাইক্রোওয়েভ। অ্যান্সার হচ্ছে এক্স রশ্মি। এক্স রশ্মি তৈরি করতে গেলে কুলিজ নল ব্যবহার করা হয়। ভারতের প্রথম শহীদকে ভারতের প্রথম শহীদকে? অপশন এ ক্ষুদিরাম বোস, অপশন বি মদনলাল ধিংরা, এটা ধিংরা, অপশন সি উধম সিং, অপশন ডি চাপেকর ভ্রাতৃত্বদয়। অ্যান্সার হচ্ছে চাপেকর ভ্রাতৃত্বদয়। এরাই হচ্ছে ভারতবর্ষের প্রথম শহীদ। 3 নম্বর দেখো, গৌরবাহ কাব্যগ্রন্থের রচয়িতাকে? অপশন এ অশ্বঘোষ, অপশন বি ভদ্রবাহু, অপশন সি বাক্পতিরাজ, অপশন ডি হচ্ছে হেমচন্দ্র। তাহলে অ্যান্সার হচ্ছে বাক্পতিরাজ। বাক্পতিরাজ হচ্ছে গৌরবাহ গ্রন্থের রচয়িতা। নানাঘাট শিলালিপিতে কোন সাতবাহন রাজার কীর্তি বর্ণিত আছে? অপশন এ গৌতমীপুত্র সাতকর্ণী, অপশন বি প্রথম সাতকর্ণী, অপশন সি শিমুখ, অপশন ডি যজ্ঞশ্রী সাতকর্ণী। অ্যান্সার হচ্ছে প্রথম সাতকর্ণী। নানাঘাট শিলালিপিতে প্রথম সাতকর্ণীর কথা উল্লেখ রয়েছে। ঠিক আছে, এবং এটি কে রচনা করেছেন? নানাঘাট শিলালিপি রচনা করেছেন নয়নিকা। এবার যদি বলা হয় যে গৌতমীপুত্র সাতকর্ণী এর কথা কোথায় থেকে জানা যায়? গৌতমীপুত্র সাতকর্ণীর কথা জানা যায় নাসিক প্রশস্তি থেকে। নাসিক প্রশস্তি থেকে গৌতমীপুত্র সাতকর্ণীর কথা জানা যায়, আর প্রথম সাতকর্ণীর কথা জানা যায় নানাঘাট শিলালিপি থেকে। এই দুটো জিনিসই কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে। ট্রোপোস্ফিয়ারের উচ্চতা সবচেয়ে বেশি হয় কোন অঞ্চলে? ট্রোপোস্ফিয়ারের উচ্চতা আমরা জানি যে 9 থেকে 18 কিলোমিটারের মধ্যে হয়। এবার বা 9 থেকে 16 কিলোমিটার। এবার কোনো জায়গায় 9 কিলোমিটার থাকে, কোনো জায়গায় 18 কিলোমিটার থাকে, এবং গড়ে সেটা এসে দাঁড়ায় কত? 12 থেকে 13 কিলোমিটার। তাহলে সব থেকে কম যে উচ্চতা সেটা রয়েছে, আর সব থেকে বেশি উচ্চতা রয়েছে 18 কিলোমিটার বা 17 বা 16। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কি হবে? যে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা সবচেয়ে বেশি হয় কোন অঞ্চলে? সবচেয়ে বেশি হয় কোন অঞ্চলে? তাহলে সবচেয়ে বেশি হবে নিরক্ষীয় অঞ্চলে। নিরক্ষীয় অঞ্চলে সব থেকে বেশি, মানে 16 থেকে 18 কিলোমিটার। আর মেরু অঞ্চলে কত? মেরু অঞ্চলে হচ্ছে সবচেয়ে কম। ঠিক আছে, তাহলে এই যে দেখো, ট্রোপোস্ফিয়ারের উচ্চতা সবচেয়ে কম হলো মেরু অঞ্চলে। তাহলে মেরু অঞ্চলে কত কত কিলোমিটার হবে? 9 থেকে 10 কিলোমিটার। এবার বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তরের নাম কি? বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তরের নাম হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার। 6 নম্বর প্রশ্ন, গোবিন্দ বল্লভ পন্থ সাগর, গোবিন্দ এটা পল্লব নয়, এটা বল্লভ, গোবিন্দ বল্লভ পন্থ সাগর জলধারা কোন ভারতীয় রাজ্যে রয়েছে? কোন ভারতীয় রাজ্যে? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি রাজস্থান, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি মধ্যপ্রদেশ। অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। এবং এটা রিহান্দ বাঁধ নামে পরিচিত। রিহান্দ বাঁধের উপরে রয়েছে। ঠিক আছে, এই প্রশ্নটা গোবিন্দ বল্লভ পন্থ সাগর না এসে রিহান্দ বাঁধ সম্পর্কেও আসতে পারে। তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? অপশন এ প্রেমেন্দ্রনাথ মিত্র, অপশন বি বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, অপশন সি অক্ষয় কুমার দত্ত, অপশন ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অ্যান্সার হচ্ছে অক্ষয় কুমার দত্ত। তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। কোন উষ্ণতায় কোন উষ্ণতায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মান সমান হয়? কোন উষ্ণতায়? অ্যান্সার অপশন এ হচ্ছে -40 ডিগ্রি, অপশন বি হচ্ছে -50 ডিগ্রি, অপশন সি হচ্ছে -30 ডিগ্রি, অপশন ডি হচ্ছে -15 ডিগ্রি। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে -40 ডিগ্রি ফারেনহাইটে দুটোর উষ্ণতায় কি হচ্ছে? সমান হচ্ছে। মানে ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেলের উষ্ণতা সমান হবে কত ডিগ্রিতে? -40 ডিগ্রিতে। বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালন করা হয়? অপশন এ 3রা মার্চ, অপশন বি 4th মার্চ, অপশন সি 5th মার্চ, অপশন ডি হচ্ছে 6th মার্চ। তাহলে অ্যান্সার হচ্ছে 3rd মার্চ। 3রা মার্চ কি হয়? বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয়। 10 নম্বর প্রশ্ন, অর্থ কমিশন কতজন সদস্য নিয়ে গঠিত? অপশন এ 5 জন, অপশন বি 4 জন, অপশন সি 3 জন, অপশন ডি হচ্ছে 2 জন। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে মোট হচ্ছে 5 জন, তার মধ্যে একজন হচ্ছে চেয়ারম্যান এবং 4 জন অন্যান্য সদস্য নিয়ে গঠিত। এই দেখো নোট দেওয়া রয়েছে যে একজন চেয়ারম্যান আছে অর্থ কমিশনের, এবং 4 জন অন্যান্য সদস্য নিয়ে গঠিত। এবার প্রথম অর্থ কমিশন কবে গঠিত হয়? প্রথম অর্থ কমিশন গঠিত হয় 1951 সালে। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? অপশন এ এপিজে আব্দুল কালাম, অপশন বি আবুল কালাম আজাদ,
অপশন সি এটা, অপশন সি সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশন ডি জওহরলাল নেহেরু। তাহলে কি হবে অ্যান্সার? অ্যান্সার হচ্ছে প্রথম শিক্ষামন্ত্রী বলেছে, তাহলে আবুল কালাম আজাদ। প্রথম শিক্ষামন্ত্রী হচ্ছে আবুল কালাম আজাদ। 12 নম্বর প্রশ্ন, কানপুরে সিপাহী বিদ্রোহ দমনকারী ব্রিটিশ সেনাপতির নাম কি? কানপুরে সিপাহী বিদ্রোহ দমনকারী ব্রিটিশ সেনাপতির নাম কি? অপশন এ নিকলসন এবং হাডসন, অপশন বি কলিন ক্যাম্পবেল, অপশন সি জেনারেল হিউজ রোজ, অপশন ডি মেজর উইলিয়াম টেলর। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে কলিন ক্যাম্পবেল। কানপুরে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল সেটাকে দমন করার দায়িত্বে ছিলেন কলিন ক্যাম্পবেল এবং তিনি সফলও হয়েছিলেন। এবার বলবে যে এই যে হিউজ রোজ রয়েছেন, ইনি কোথাকার, এই যে সিপাহী বিদ্রোহ হয়েছিল কোথাকার সিপাহী বিদ্রোহ দমন করেছেন? হিউজ রোজ। ঠিক আছে, তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতা কে? এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা অপশন এ উইলিয়াম জোন্স, অপশন বি জেমস প্রিন্সেপ, অপশন সি ওয়ারেন হেস্টিংস, অপশন ডি ওপরের কেউ নয়। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত করেন কে? স্যার উইলিয়াম জোন্স। কত সালে প্রতিষ্ঠিত করেন? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যেগুলো কমেন্ট বক্সে কমেন্ট করতে বলছি সেগুলো কিন্তু অবশ্যই তোমরা ইন্টারনেটে, দরকার পড়লে ইন্টারনেটে সার্চ করে অবশ্যই লিখে জানাবে, তাহলে তোমাদের এই জিনিসগুলো কিন্তু মনে থাকবে। 14 নম্বর প্রশ্ন, কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত? অপশন এ উত্তরাখণ্ড, অপশন বি মেঘালয়, অপশন সি সিকিম, অপশন ডি অসম। অ্যান্সার হচ্ছে সিকিম। কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে সিকিমে। 15 নম্বর কোশ্চেন, অভিনব ভারত নামক গুপ্ত বিপ্লবী সংস্থার প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ ক্ষুদিরাম বোস, অপশন বি বিনায়ক দামোদর সাভারকার, অপশন সি প্রফুল্ল চাকি, অপশন ডি ভগৎ সিং। অ্যান্সার হবে বিনায়ক দামোদর সাভারকার। কত সালে প্রতিষ্ঠা করেন বিনায়ক দামোদর সাভারকার? 1904 খ্রিস্টাব্দে নাসিকে অভিনব ভারত নামক গুপ্ত সমিতির প্রতিষ্ঠা করেন। তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে যে 15-এর মধ্যে তোমরা কে কত পেলে।